রমজান মাসে যে সকল ব্যবসায়ীরা নিত্য পণ্যের দাম বাড়িয়ে দেয় তাদের ক্ষেত্রে ইসলামের হুকুম কি? যারা সিন্ডিকেট বা মজুতদারির মাধ্যমে দ্রব্যমূল্যের দামকে বৃদ্ধি করে, এটা তো এক প্রকার জুলুম। তো রাষ্ট্রের উপর দায়িত্ব হচ্ছে উপযুক্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে তাদেরকে তাজির করা। এখানে কেসাস নাই, তাজির আছে, অর্থাৎ কিছু উত্তম মধ্যম দেওয়া, পানিশমেন্ট দেওয়া, জরিমানা করা। তাহলে বোঝা যায় সুদীর্ঘ 1 মাস রোজা রাখার পরে যার চারিত্রিক পরিবর্তন আসবে না, গুনাহের প্রতি ঝোঁক কমবে না, ন্যাক কাজের প্রতি আগ্রহ বাড়বে না, বুঝতে হবে সে রোজা রেখেছে ঠিক, রোজা আদাও হয়েছে, কবুল। এবার আমরা কি রোজা শুধু আদা করব না কবুল করব? সেই জন্য আমাদের রোজাটা কিরকম হতে হবে? মুমিনদের রোজা। কাদের রোজা? মুমিনদের রোজা। যে নফসের ধারক গুনার কাজ করে না, গুনার কাজ করার চিন্তাও সে তার অন্তরে জাগতে দেয় না। সুবহানাল্লাহ। রমজান মাসে শয়তান যখন বন্দী হয়ে যায়, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা যাদের, তাদের ইবাদত বন্দিগি বেড়ে যায়। কিন্তু যেগুলো নফসে আম্মারা, ওগুলোর কাছে শয়তান আসতে হয় না, ওরাই শয়তানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে যায়। এবার জবাব পেয়েছেন? রমজান মাসে শয়তান বন্দী থাকলেও কিছু মানুষ যে শয়তানি করে বরং বাড়ায় দেয়, তার কারণ এটা। তো হাদিস শরীফ থেকে আমরা দেখতে পাই রমাদানুল মুবারক প্রবেশের সাথে সাথেই জান্নাতের দরজাগুলো খুলে যায়, জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়, শয়তান শেকল বন্দী হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে কিছু ইবাদত দিয়েছেন দৈনিক, কিছু দিয়েছেন সাপ্তাহিক, কিছু দিয়েছেন বার্ষিক, কিছু দিয়েছেন সারা জীবনে একবার। ঠিক না? হজ জীবনে কয়বার ফরজ? রমজান বছরে এক, জুমার নামাজ প্রতি সপ্তাহে, 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন। ঠিক কিনা? রমাদানুল মুবারকের যে রোজা 1 মাস ব্যাপী সিয়াম সাধনাকে আল্লাহ তাআলা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নরনারীর উপর ফরজে আইন করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমাদের উপর সওমকে, এর বহুবচন সিয়াম, ফার্সিতে বলা হয় রোজা। এটাকে আবার বাংলায় উপবাস অর্থ করবেন না। উপবাস এক জিনিস, রোজা আরেক জিনিস। আমরা সিয়াম সাধনা বলতে পারি। আল্লাহ পাক বলেন, তোমাদের উপর 1 মাস ব্যাপী রোজাকে ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে যত পয়গম্বর এসেছেন, প্রত্যেক পয়গম্বর ও তার উম্মতের উপর রোজাকে আল্লাহ তাআলা ইবাদত হিসেবে আবশ্যক করে দিয়েছিলেন। বনি ইসরাইলের উপরও ফরজ ছিল রমজানের 1 মাস রোজা। তো বনি ইসরাইলের লোকজন বাড়াবাড়ি করল, 30 দিন রোজা। ওরা দেখলো যে গরমে রোজা রাখতে কষ্ট, তখন ওরা বাইনা সাইফি ওয়া শীতা, শীতকাল গ্রীষ্মকাল, এই সময় রোজাকে নিয়ে নির্ধারণ করলো। এখন আল্লাহ নির্ধারিত সময় লঙ্ঘন করছে, কাফারা হিসেবে নিজ থেকে 10টা রোজা তারা বাড়ায় নিছে। এই 30 রোজা হইল 40 রোজা। কত রোজা? 40।
দেখা গেল কিছুদিন পর তাদের এক শাসক অসুস্থ হয়ে গেল। সে তখন মান্যত করল, যদি আমি সুস্থ হয়ে যাই 1 সপ্তাহ রোজা রাখব। সে সুস্থ হয়ে গেল, আরো 7 দিন যোগ করলো, হয়ে গেল 47 দিন। কতদিন? কিছুদিন পর আরেক বাদশা এসে দেখলো 47 থেকে লাভ কি, মিল মতো 50 হোক। এই 30 রোজাকে তারা করলো 50 রোজা। রমজান থেকে সরিয়ে নিল কই? শীতকাল গ্রীষ্মকালের মাঝখানে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বিধানে হাত দেবার ক্ষমতা কারো নাই। আরেকটি বর্ণনা এসছে বনি ইসরায়েলের ব্যাপারে। ওরা 30টা রোজা রাখার পর নিয়ম বের করলো, 30 রোজার আগে একটা, 30 রোজার পরে একটা, হইল 32টা। পরবর্তীরা ভাবলো আমরা পিছিয়ে থাকবো কেন, ওরা 32টা ঠিক রেখে আগে আর একটা পরে আর একটা, হইল 34টা। এর পরের যুগের লোক এসে ভাবলো তা আমরাও আর পিছিয়ে থাকবো কেন, 34 রোজা করে আগে একটা পরে একটা, হইল কটা? 36টা। এইভাবে যে থাকলো 50টা। বলেন নাউজুবিল্লাহ। সংখ্যা ও সময়ের বৈপরীত্য থাকলেও আল্লাহ তাআলা আমাদেরকে ওই রকম রোজাই দিয়েছেন পূর্ববর্তী উম্মতের মুসলিমদেরকে যে রকম রোজা দিয়েছিলেন। আল্লাহ এটা কেন বললেন? তার জবাব হচ্ছে, রোজাটা হচ্ছে ইবাদাতুন শাক্কা, কঠিন একটা ইবাদত। কঠিন কাজ যখন সবাই মিলে করে তখন আর কঠিন লাগে না, লাগে? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে কঠিন ইবাদতটা শুধু তোমাদেরকেই দেওয়া হয় নাই, পূর্ববর্তী জাতিদেরকেও দেওয়া হয়েছিল এবং তারাও রোজা পালন করেছিল। প্রশ্ন হচ্ছে কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, পাপাচার থেকে আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো। সুবহানাল্লাহ। 1 মাস ব্যাপী সিয়াম সাধনার সাথে আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচার এবং মুত্তাকি হবার একটি সম্পর্ককে স্থাপন করে দিয়েছে। তাহলে বোঝা যায় সুদীর্ঘ 1 মাস রোজা রাখার পরে যার চারিত্রিক পরিবর্তন আসবে না, গুনাহের প্রতি ঝোঁক কমবে না, নেক কাজের প্রতি আগ্রহ বাড়বে না, বুঝতে হবে সে রোজা রেখেছে ঠিক, রোজা আদাও হয়েছে, কবুল। এবার আমরা কি রোজা শুধু আদা করব না কবুল করব? সেই জন্য আমাদের রোজাটা কিরকম হতে হবে? মুমিনদের রোজা। কাদের রোজা? মুমিনদের রোজা। সম শব্দ এর দুটো অর্থ। কয়টা অর্থ? একটা হচ্ছে ইমসাক, বিরত থাকা, আরেকটা হচ্ছে সুকুত, চুপ থাকা। দুইটা অর্থে আল্লাহ তাআলা কোরআন শরীফে সম শব্দ ব্যবহার করেছে। রোজাকে সম বলা হয় আমরা বিরত থাকি। কি থাকি? কিভাবে? ওয়াহিয়া ইবারাতুন, এই রোজাটাকে সমকে সম বলা হয়েছে তার অন্যতম কারণ ইমসাকুল বাতন ওয়াল ফারজ আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা ফি ওয়াক্তিম মাকসুস ফাহুয়া বা'দা ক্বাবলা তুলুইশ শামসি ইলা গুরুবিহা বিনিয়াতিন সহিহাতিন। অর্থাৎ নির্ধারিত সময়ে নেক নিয়তে পানাহার থেকে এবং সকল প্রকার যৌনাচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, রক্ষা করার নাম হচ্ছে সওম। এটার নাম কি? পানাহারও করা যায় না, যৌনাচারও করা যায় না। এবং সেটা কখন থেকে? সুবহে সাদেকের আগ থেকে সূর্য ডুবে যাবার
আগ পর্যন্ত। এই জন্য এটাকে বলা হয় সওম। কি বলা হয়? সওম। বেঁচে থাকা, কি করা? সওমের আরেকটা অর্থ হচ্ছে সুকুত বা চুপ থাকা। চুপ, যেমন হযরত মারিয়ামের প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, আল্লাহ মারিয়ামকে জিবরিলের মাধ্যমে নির্দেশ করেছেন, ফাকুলি ইন্নী নাদারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মারিয়াম, তুমি বলো, আমি রহমানের নামে মান্যত করেছি, আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। এই যে পানাহার থেকে বিরত থাকা, এটাও সওম। কথা না বলে চুপ থাকা, এটাও কি? তো সওমের কয়টা অর্থ? এর বহুবচন হচ্ছে সিয়াম। বহুবচন কি? সিয়াম। আল্লাহ তাআলা এই রমজান মাসের রোজাকে ফরজ করেছেন নির্ধারিত সময়ে, আর সেটা হচ্ছে রমজান মাস। রমজান মাস আসার একদিন আগেও রোজা ফরজ হবে না, রমজান মাস চলে যাবার একদিন পরেও রোজা ফরজ থাকবে না। প্রত্যেকটি ইবাদতের জন্য একটা সবাব থাকে। কি থাকে? সবাব পাওয়া গেলে ফরজটা থাকবে, মুসাব্বাব। সবাব নাই, মুসাব্বাবও নাই। যেমন নামাজ ফরজ হয় কখন? আমরা জুমার নামাজ পড়ে ফেলার পরে আসর পর্যন্ত আর কোনো নামাজ ফরজ থাকবে? নফল থাকবে, পড়তে পারবো যত মন চায়, কোনো ফরজ থাকবে না। আসরের টাইম এন্ট্রি হলে আসর নামাজ ফরজ। আবার মাগরিব পর্যন্ত কোনো নামাজ থাকবে না, মাগরিবের সময় এন্ট্রি হলে মাগরিব ফরজ। এটাকে বলা হয় তাকরারুল আওকাত। কি বলা হয়? সময়ের পুনরাবৃত্তি। এটা যতক্ষণ না থাকবে নামাজ ফরজ হবে না। হজ করার জন্য ফরজ কি? আল্লাহ পাক বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষদের জন্য বাইতুল্লাহর হজকে ফরজ করা হয়েছে সেই সব মানুষের উপর যারা আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার ক্ষমতা রাখে। তাহলে কাবা ঘর পর্যন্ত কেউ যদি পৌঁছতে পারে, এই সক্ষমতা অর্জন হয়, তখন তারপর হজ কি হবে? ফরজ। জাকাতের ফরজ। জাকাত কখন ফরজ হয়? আপনার কাছে যখন নেসাব পরিমাণ সম্পদ থাকবে, ওয়াহাল আলাইহিল হাউল, একটি বছর ঘুরবে, তখন আপনার উপর জাকাত কি? ফরজ। রোজা, সওম, এটা ফরজের সবব হচ্ছে ইতিয়ানু শাহরি রমাদান, রমজান মাসের আগমন। রমজান মাসের আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ বলেন, কোরআন অবতীর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমজান মাসে, যে কোরআন সমগ্র মানব জাতির জন্য পথ প্রদর্শক এবং হেদায়েতের সুস্পষ্ট প্রমাণ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, এই রমজান মাসে যে উপস্থিত হবে, ফালিয়াসুমহু, সে যেন অবশ্যই রোজা রাখে। ইবাদত বন্দিগির মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। স্বাভাবিক একটি প্রশ্ন আসে, রমজান মাসে যদি শয়তান বন্দী থাকে, তো রমজানের দ্রব্যমূল্যের দাম বাড়ায় কারা? রমজানে শয়তানি করে কারা? শয়তান তো সব অ্যারেস্টেড, ঠিক না? রমজানে কি চুরি চামারি বন্ধ হয়ে যায়? সুদ ঘুষ, মদ পানি, ছিনতাই রাহাজানি?
বরং সবচেয়ে দুঃখজনক বিষয়, প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রে রমজান মাসে দ্রব্যমূল্যের দাম কমে। আপনারা ইন্টারনেট সার্চ দিলে দেখতে পাবেন ওমানে দ্রব্যমূল্যে ব্যাপক ছাড় দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে তার চিত্র সম্পূর্ণ উল্টো। এখানে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, বেগুন হয় আগুন, ঠিক কিনা? ভোজ্য তেলের দাম বেড়ে যায়, চালের দাম বেড়ে যায়। এটা মূলত করে থাকে সিন্ডিকেট ব্যবসায়ীরা। সরকার ইচ্ছে করলেই এই সিন্ডিকেটকে ভেঙে তছনছ করে দিতে পারে। বর্তমান সরকার যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রব্যমূল্য কি নিয়ন্ত্রণ রাখতে পারে কিনা, ঠিক কিনা? আমরা আশা রাখি আল্লাহ তাদের সফল করবেন। কিন্তু এই যে দ্রব্যমূল্যের দামকে যারা বৃদ্ধি করলো, তারা জেনে বুঝে অন্যায় কাজটা করল। শয়তান তো বন্দী, শয়তানি করলো কেন? প্রশ্ন আসে না? তার দুইটি জবাব, একটি তাত্ত্বিক জবাব আর একটি যৌক্তিক জবাব। যৌক্তিক জবাব হচ্ছে, আপনি যদি লোহা বা পিতলের কোনো বাটিকে 11 ঘন্টা আগুনে উত্তাপ দেন, তারপর আগুন বন্ধ করে দিল, 1 ঘন্টা তাপ থাকবে কিনা? তো বছরের 11 মাস যারা শয়তানের খেলনায় পরিণত হয়েছে, 1 মাস শয়তান বন্দী থাকলো, ওই শয়তানের তাপ 1 মাস চলে যায়। কথা বুঝতে পেরেছেন? আর এটা তাত্ত্বিক জবাব হচ্ছে, মানুষের নফস হচ্ছে 3 প্রকার। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। কয় প্রকার? নফসে আম্মারা হচ্ছে আন-নাফসুল্লাতী তা'মুরুন নাসা বিস-সুই ফাকাত, যে নফস সর্বাবস্থায় বান্দাকে গুনাহের আদেশ করে, এটা হচ্ছে দুষ্ট নফস। এটা কি? দ্বিতীয় প্রকার হচ্ছে নফসে লাওয়ামা। লাইমা ইয়ালআমু থেকে লাএম, লাএমা লাওয়ামা, মুবালাগা। অর্থাৎ সেই নফস বান্দা গুনার কাজ করলে বান্দাকে তিরস্কার করে, তখন বান্দা তওবার দিকে উদ্বুদ্ধ হয়। তো এই নফসটা মোটামুটি বলেন। 3 নাম্বার হচ্ছে নফসে মুতমাইন্না, প্রশান্ত চিত্ত।